আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ ফুটবল অ্যাডভেঞ্চার মুভি। তো বেশি বকবক না করে চলুন ফিরে যাই মূল গল্পে, আর ততক্ষণে চাইলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছোট্ট শহর। শহরটা খুব বেশি বড় না, কিন্তু শান্ত আর সুন্দর। এই শহরের ভেতরে থাকে একটা ছেলে যার নাম হচ্ছে আমাদেও। সে খুব সাধারণ একজন ছেলে, কিন্তু তার জীবনে সবচেয়ে পছন্দের জিনিস হলো টেবিল ফুটবল খেলা। সে প্রায় প্রতিদিনই একটা ছোট্ট কফি শপে যায় আর সেখানে এই খেলাটা খেলে সময় কাটায়। তার কাছে এই খেলাটা শুধু একটা গেম না, বরং আনন্দের একটা জায়গা। আমাদের জীবনে খুব বেশি বন্ধু নেই, কিন্তু সে খেলাটার মধ্যে অনেক মনোযোগ দেয়। সে প্রতিবার খেললে জেতার চেষ্টা করে, আর ধীরে ধীরে সেই খেলায় অনেক ভালো হয়ে যায়। কফি শপের মানুষও তাকে চিনতে শুরু করে। একদিন সেই কফি শপে নতুন একজন ছেলে আসে, তার নাম হচ্ছে গ্রোসো। সে প্রথম থেকেই খুব আত্মবিশ্বাসী ছিল, তার মধ্যে একটু অহংকারও দেখা যায়। সে মনে করে সেই সেরা খেলোয়াড়। আমাদেও আর গ্রোসোর মধ্যে প্রথমবার টেবিল ফুটবল ম্যাচ হয়। খেলাটা শুরুতে সাধারণ মনে হলেও ধীরে ধীরে সেটা খুব সিরিয়াস হয়ে যায়। দুজনেই একে অপরকে হারাতে চায়। আশেপাশের মানুষও খেলা দেখতে জড়ো হয়ে যায়। এই ম্যাচটা একটা খেলা ছিল না, বরং তাদের মধ্যে একটা প্রতিযোগিতার শুরু হয়ে যায়। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি একটু বদলে যায়। গ্রোসোর আচরণ আমাদের মনে একটা চাপ তৈরি করে। সে মনে করতে থাকে সে হয়তো যথেষ্ট ভালো খেলোয়াড় না। এই ভাবনা ধীরে ধীরে আমাদেরকে দুর্বল করে দেয়, আর সে ম্যাচটি হেরে যায়। এরপর সময় চলে যায়, আর আমাদেরও আগের মতো আর খুশি থাকে না। সে নিজের মতো করে দূরে সরে যায়। সে আর আগের মতো কফি শপে নিয়মিত যায় না। টেবিল ফুটবল থেকেও ধীরে ধীরে দূরে চলে যায়। তার জীবন একটু থেমে যায়, যেন সে নিজের ভেতরেই হারিয়ে গেছে। অনেক বছর পরে আমাদেও এখন বড় হয়ে গেছে। শহরও অনেকটা বদলে গেছে, কিন্তু আমাদেও আগের মতো নেই। সে এখন অনেকটাই একা জীবন কাটায়। তার মধ্যে আগের সেই আত্মবিশ্বাস আর নেই। এ সময়ে হঠাৎ করে শহরের একটা বড় পরিবর্তনের খবর আসে। অন্যদিকে গ্রোসো এখন অনেক বড় একজন মানুষ হয়ে গেছে। সে এখন বড় বড় প্রজেক্ট করছে এবং শহরের পুরনো জায়গাগুলোকে ভেঙে নতুন কিছু বানাতে চায়। তার পরিকল্পনা অনেক বড়, কিন্তু এতে সাধারণ মানুষের সমস্যা তৈরি হয়, কারণ সে যে জায়গাগুলো বদলাতে চায় সেগুলো মানুষের পুরনো স্মৃতির জায়গা। আমাদের প্রথমে এই বিষয়ে কিছু করতে চায় না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই সমস্যা থেকে পালিয়ে থাকা ঠিক না। একদিন সে আবার সেই পুরনো কফি শপের দিকে যায়, যেখানে সে ছোটবেলায় টেবিল ফুটবল খেলতো। সেখানে গিয়ে তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের যে টেবিল ফুটবল খেলতো সেই ছোট খেলনার প্লেয়ারগুলো জীবন্ত হয়ে যায়। এটা দেখে আমাদের প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে এটা কোনো খারাপ কিছু না। এই ছোট ছোট খেলোয়াড়রা এখন কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, আর নিজের মতো করে ভাবতে পারে। তাদের মধ্যে কয়েকজন খুব সাহসী। এই ছোট্ট খেলোয়াড়রা আমাদেরকে বলে যে তারা তার সাহায্য চায়। তারা চায় মানুষ আবার ফুটবল খেলায় ফিরে আসুক এবং শহরটি বেঁচে যাক। আমাদেরও প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু পরে সে ধীরে ধীরে তাদের সাথে যুক্ত হয়। তারা সবাই মিলে একটা ছোট্ট টিম তৈরি করে। প্রথমে তারা একসাথে ঠিকভাবে কাজ করতে পারে না, কারোর সাথে কারো বোঝাপড়া ঠিক থাকে না, কিন্তু ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শুরু করে। দিন যেতে থাকে আর তাদের মধ্যে বন্ধন শক্ত হতে থাকে। আমাদেরও আবার আগের মতো নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করে। সে বুঝতে পারে একা কিছু করা যায় না। অন্যদিকে গ্রোসো তার বড় পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিতে থাকে। সে মনে করে কেউ তাকে থামাতে পারবে না। সে একটা বড় ফুটবল ইভেন্ট আয়োজন করে, যেখানে সে তার শক্তি দেখাতে চায়। আমাদের টিমও এবার বড় ম্যাচের জন্য প্রস্তুতি নেয়। তারা অনেক অনুশীলন করে। প্রথমে তারা অনেক ভুল করে, কিন্তু ধীরে ধীরে উন্নতি করে। তারা একসাথে পাস করা, দৌড়ানো, টিমওয়ার্ক শিখে যায়। এই সময়ে তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়। তারা বুঝতে পারে শুধু শক্তি না, একসাথে খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষে বড় ম্যাচ শুরু হয়। স্টেডিয়াম ভরে যায় দর্শকে।
গ্রোসোর টিম শুরুতেই অনেক শক্তিশালী প্রমাণ করে। তারা একের পর এক আক্রমণ করতে থাকে। আমাদের টিম প্রথমে চাপের মধ্যে পড়ে যায়, তারা কিছু গোল খেয়ে যায় আর পিছিয়ে পড়ে, কিন্তু আমাদেরও হাল ছাড়ে না। সে তার টিমকে আবার সাহস দেয়, সে বলে তারা একসাথে খেললেই পারবে। এরপর তারা আবার খেলা শুরু করে নতুন ভাবে। ধীরে ধীরে তারা ম্যাচে ফিরে আসে। তারা পাসিং আর টিম ওয়ার্ক দিয়ে খেলা বদলাতে শুরু করে। দর্শকরাও অবাক হয়ে যায়। শেষ মুহূর্তে খেলা খুব টান হয়ে যায়। দুই টিমই সমান লড়াই করছে, কিন্তু শেষ দিকে আমাদের টিম একটা গুরুত্বপূর্ণ সুযোগ পায়। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে। স্টেডিয়াম একদম চুপ হয়ে যায়। পরক্ষণেই আবার উল্লাসে ভরে যায়। শেষে আমাদের টিম ম্যাচ জিতে যায়। গ্রোসোর পরিকল্পনা ভেঙে যায়। আমাদের বুঝতে পারে যে সে শুধু একটা খেলা জেতেনি, বরং নিজের জীবনের একটা বড় অংশ ফিরে পেয়েছে। গল্প শেষে দেখা যায় আমাদের আবার নিজের জায়গায় ফিরে এসেছে, কিন্তু এবার সে একা না। তার মধ্যে আবার সে পুরনো সাহস ফিরে এসেছে। আর সেই ছোট্ট টেবিল ফুটবল খেলোয়াড়রা আবার তাদের জগতে ফিরে যায়, কিন্তু তাদের মধ্যে বন্ধন থেকে যায়। এভাবেই শেষ হয় আমাদের আর তার টেবিল ফুটবল টিমের এই অসাধারণ গল্প, যেখানে আমরা শিখি একা না থেকে একসাথে থাকলেই বড় কিছু করা সম্ভব, আর কখনোই হাল না ছাড়াই আসল শক্তি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।